আপনি কি আপনার ব্যস্ততার কারণে আপনার অ্যাকোরিয়ামে ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারছেন না, বা ভাবছেন যে অ্যাকোরিয়াম করবেন, কিন্তু আপনি ভাবছেন যে নানা দিকে তো আপনি ব্যস্ত থাকেন, তো ঠিকঠাকভাবে মাছেদের দেখভাল করা যেটা সেটা হয়তো আপনি করতে পারবেন কি না এই নিয়ে ভাবছেন। তো এইসব চিন্তাভাবনা যদি আপনার মাথায় থাকে, তো এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আজকে আমরা কথা বলবো কিছু লো মেনটেনেন্স ফিশ নিয়ে। তো আর এই ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, একটা অ্যানাউন্সমেন্টও রয়েছে। তো চলুন শুরু করা যায়। লো মেনটেনেন্স ফিশ মানে যারা একটু হার্ডি মাছ হয় আর কি। তো হার্ডি মাছ বলতে যারা ওয়াটারের টেম্পারেচার প্যারামিটারগুলো একটু এদিক ওদিক হলেও তাদের খুব একটা অসুবিধা হয় না, সার্ভাইভ করে যায়। তো এদেরকেই লো মেনটেনেন্স ফিশ হিসাবে সিলেক্ট করা হয়। তো এই মাছগুলোকে আপনি আনলেন আপনার ট্যাঙ্কে, এনে একটু ট্যাঙ্কের মধ্যে জল দিয়ে ছেড়ে দিলেন, সেই ব্যাপারটাও কিন্তু নয় একদমই। তো তার জন্য কিন্তু আপনাকে আগে ট্যাঙ্কটাকে প্রপারলি রেডি রাখতে হবে। যদি লো মেনটেনেন্স ট্যাঙ্ক করতে চান, লো মেনটেনেন্স মাছ রাখতে চান, ট্যাঙ্কটাকে কিন্তু আপনাকে একটু বুঝে সুঝে তৈরি করে রাখতে হবে। তবেই আপনি লো মেনটেনেন্স ফিশ রাখতে পারবেন আপনার ট্যাঙ্কে। আপনি একটা লো মেনটেনেন্স অ্যাকোয়ারিয়ামও আপনার বাড়িতে রাখতে পারবেন। তো যে কোনো ট্যাঙ্ক তৈরি করার আগে বেসিক যে ট্যাঙ্ক সাইকেলিং ব্যাপারটা সেটা কিন্তু আপনাকে করে ফেলতে হবে। ট্যাঙ্ক সাইকেলিং নিয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনারা একটু পারলে দেখে নেবেন। তো সেইটা নিয়ে আমরা এখন আর বেশি কথা বলছি না। ট্যাঙ্ক সাইকেলিংটা আপনাকে করে নিতে হবে। সেটা মানে ট্যাঙ্কে জল দিয়ে একটা প্রসেস আছে, বেশ কিছুদিন ওইভাবে প্রসেসটা করলে আপনার ট্যাঙ্ক সাইকেলিংটা কমপ্লিট হলে তবেই আপনি সেই ট্যাঙ্কে মাছগুলোকে ছাড়তে পারবেন। এইবার লো মেনটেনেন্স ট্যাঙ্ক বা লো মেনটেনেন্স মাছ রাখার জন্য আপনাকে সবার আগে যেটা সিলেক্ট করতে হবে, যে মাছগুলোকে তো সিলেক্ট করতেই হবে, তো তার আগে সবার আগে কিছু কিছু মাছকে আপনার লিস্ট থেকে বাদ দিয়ে দিতে হবে। তো এই পয়েন্টটা কেন বলছি, যে কোনো হবিস্ট বা যে কোনো কেউ যখন প্রথম মাছ রাখার কথা ভাবে যে একটা ছোট অ্যাকোরিয়াম করব বাড়িতে, তাদের কাছে কিন্তু একটা অপশান থাকে যে গোল্ড ফিশকে কিন্তু এই অপশানে একদমই রাখা যাবে না। কারণ গোল্ড ফিশ কিন্তু নো মেনটেনেন্স ট্যাঙ্কের জন্য নয়, নো মেনটেনেন্স ফিশ একদমই নয়। গোল্ড ফিশের জন্য কিন্তু বেশ ভালো মতো মেনটেনেন্স প্রয়োজন হয়। এরা প্রচণ্ড পরিমাণে ওয়েস্ট ক্রিয়েট করে। ঠিক সময় মতো যদি পরিষ্কার করা না হয়, ট্যাঙ্ক যদি ক্লিনিং না হয়, তাহলে কিন্তু সমস্যা হবে। তো সবার আগে মাথায় রাখতে হবে এইরকম টাইপের মাছ আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন না। তো লো মেনটেনেন্স মাছের মধ্যে সবার প্রথমে আমি বলতে চাইবো যে মাছটার কথা, সেটা হচ্ছে জিব্রা ড্যানিও। এটা খুব ফেভারিট একটা মাছ আমার। এরা ফেভারিট কারণ হচ্ছে এরা সবসময় খুব অ্যাক্টিভ থাকে। মানে আপনি যদি 1 ডজন মতো ছাড়েন, আপনার 2 ফুটের ট্যাঙ্ক যদি আপনি থাকে, তো 12টা মাছ যদি আপনি ছাড়েন, আপনি দেখবেন সব সময় এরা অ্যাক্টিভ, সব সময় ঘোরাঘুরি করছে। আর মানে এদের খুব একটা বেশি এরা মানে যে ওয়েস্ট ক্রিয়েট সেটাও করে না। তো এরা লো মেনটেনেন্স মাছের মধ্যে এদেরকে আমি 1 নম্বরেই রাখবো। কারণ এদের ওই প্যারামিটার যদি এদিক ওদিক হয় বা টেম্পারেচার খুব একটা আপ ডাউন হলে এদের খুব একটা অসুবিধা হয় না। তো এমনি খুব অ্যাক্টিভ একটা মাছ, খুব সুন্দর দেখতে। তো লো মেনটেনেন্স ফিশের মধ্যে এই একটা মাছ আপনারা চুজ করতে পারেন। এছাড়া আপনারা মলি, গাপ্পি, টেট্রা গ্রুপের বিভিন্ন মাছ, এগুলো তো আছেই লো মেনটেনেন্সের জন্য। এগুলো আপনারা রাখতেই পারবেন। এরা খুব সুন্দর দেখতেও হয়, আর খুব একটা বেশি ঝামেলা নেই এদের রাখার। তবে হ্যাঁ, এইটাই খালি মাথায় রাখবেন যে ওভার ক্রাউডেড করবেন না। যদি আপনি ট্যাঙ্কে মনে করেন যে খুব বেশি মেনটেন করতে পারবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু ট্যাঙ্কে মাছের সংখ্যা যেন খুব বেশি না হয়। তাহলেই আপনি খুব একটা মেনটেনেন্স না করলেও আপনার ট্যাঙ্কে মাছ খুব ভালোভাবেই থাকবে। এবারে যে মাছটার কথা বলবো সেটা হচ্ছে হোয়াইট ক্লাউড। এটা খুব সুন্দর দেখতে হয়, এটা হালকা গ্রিনিশ কালারের বডি হয় আর লালচে টাইপের তাদের লেজটা হয়। তো এরা কিন্তু মানে বলা হয় যে লো মেনটেনেন্স মাছেদের মধ্যে মানে টপ র্যাঙ্কিং এর রয়েছে আর কি। তো এরাও মানে খুব খুব একটা বড় হয় না। এদেরকেও আপনি রাখলে একসাথে 6টা 10টা মতো একসাথে রাখতে পারবেন। এরাও ঘোরাফেরা করে, একসাথে স্কুলিং করে, খুব সুন্দর মাছ। এটা সাইজে ওই 4 সেন্টিমিটার মতো হয়। এদের খাওয়া দাওয়া নিয়ে
খুব একটা অসুবিধা নেই, যে কোনো খাবারই এরা খায়। আর এই এই এখন অবধি যেসব মাছগুলোর কথা বললাম এরা সবাই ওই 28 এর আশেপাশে, 28 থেকে 30-এর টেম্পারেচারে ঠিকঠাক থাকে। মিনিমাম 24-22 ডিগ্রি অবধি টেম্পারেচারেও এরা খুব ভালোভাবেই থাকতে পারে। আর এদের টলারেবল পিএইচ লেভেলও কিন্তু ওই 6 থেকে 8। তো এই মাছকে রাখার খুব একটা অসুবিধা হয় না। তো লো মেনটেনেন্স ফিশ, লো মেনটেনেন্স ট্যাঙ্কে আপনি এই মাছটাকে রাখতেই পারেন। এরপর যে মাছটা নিয়ে বলবো একটা কমন সবার জানা মাছ, সেটা হচ্ছে বেটা ফিশ বা ফাইটার ফিশ। ফাইটার ফিশকে আপনি রাখতে পারবেন আপনার ঘরে যে কোনো ছোট একটা কন্টেনারের মধ্যে। কিন্তু আমি আগেও একটা ভিডিওতে বলেছি, ফাইটার ফিশকে কিন্তু ছোট কৌটো বা বোতলের মধ্যে রাখবেন না, ছোট অ্যাকোরিয়ামে রাখুন, কোনো অসুবিধা নেই। মিনিমাম 15 লিটার বা থেকে 20 লিটার জল ধরে এরকম কোনো একটা অ্যাকোরিয়ামে রাখুন। 15 লিটারের অ্যাকোরিয়ামে আপনি রাখতেই পারেন, 15 লিটারের অ্যাকোরিয়ামে রাখুন। কারণ যেহেতু এই মাছটা ওই অ্যাকোরিয়ামের মধ্যে একাই থাকে, অন্য কোনো মাছের সাথে জেনারেলি রাখা হয় না। আপনি রাখতেই পারেন অন্যান্য মাছের সাথে। তো একটা সিঙ্গেল মেল বেটাকে একটা অ্যাকোরিয়ামেই রাখা হয়। ও যদি ঠিকঠাক জায়গা পায়, পর্যাপ্ত পরিমাণ জায়গা পায়, তাহলে ওই দিনে একবার দুবার আপনি একটা করে দানা খেতে দেবেন। আর একটু ভালো ফিল্টারাইজেশন রাখবেন, সপ্তাহে একবার করে 20% ওয়াটার চেঞ্জ করবেন, তাহলে এই মাছটাকে আপনার খুব ভালোভাবেই রাখতে পারবেন আপনারা। এবার যারা একটু ছোটোখাটো প্ল্যান্টেড ট্যাঙ্ক করেছেন তাদের জন্য বলি যে লো মেনটেনেন্স মাছের মধ্যে এইসব প্ল্যান্টেড ট্যাঙ্কে তো আপনি রাখতেই পারবেন এবং ফিশ অনলি ট্যাঙ্কেও রাখতে পারবেন। একটা খুব হার্ডি মাছ যেটা হচ্ছে হার্লেকুইন রাসবোরা। এরা খুব সুন্দর দেখতে হয়, একটা লালচে টাইপের বডি হয়, তার মধ্যে একটা কালো রঙের ডট থাকে। খুব অ্যাক্টিভ হয় এরা, সবসময় ঘোরাফেরা করে। এদেরকে একসাথে যদি আপনি রাখেন 1 ডজন মতো, তো এরা কিন্তু খুব হার্ডি হয়। মানে অন্যান্য যেসব ছোট মাছ আছে তাদের থেকে এদের লাইফ স্প্যানও বেশি হয়। আর ওই রকম মানে জলের প্যারামিটার যদি আপ ডাউনও হয়, টেম্পারেচার আপ ডাউন হয়, খুব একটা অসুবিধা হয় না। এই মাছ কিন্তু আপনারা খুব ভালোভাবেই একটা লো মেনটেনেন্স ট্যাঙ্ক যদি করতে চান, এই মাছটাকে আপনারা ওই টপ র্যাঙ্কে এই মাছটাকেও রাখতে পারেন। এবার কিছু বটম ফিডার বলি, যেমন কোরি ক্যাটফিশ বা লোচ, এই টাইপের মাছ যারা অ্যালগিটার হিসাবে লোকে মনে করে। তো যাই হোক, এরা জেনারেলি বটম ফিডার হয়। তো এদেরকেও আপনি লো মেনটেনেন্স ট্যাঙ্কে রাখতে পারবেন। কোরি ক্যাটফিশ খুব সুন্দর দেখতে হয়, সাদা হয় এবং বিভিন্ন রকম স্ট্রাইপওয়ালাও হয়। তো লো মেনটেনেন্স ট্যাঙ্কের আপনি বটম ফিডার হিসাবে এই মাছগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন। তো এইবার এই মাছগুলোর থেকে একটু বড় যদি মাছ রাখতে চান আপনারা, এগুলো সবই 2 ইঞ্চির ভেতরের সাইজের মাছ বললাম, এখনো অবধি যে কটা মাছের কথা বললাম। তো এর থেকে যদি একটু বড় মাছ রাখতে চান, সেগুলো ডার্ক গুরামি আপনি রাখতে পারেন। ডার্ক গুরামিও খুব একটা হাই মেনটেনেন্স মাছ নয়, লো মেনটেনেন্স মাছের মধ্যেই আপনি রাখতে পারেন। তবে এই বড় মাছ যখনই রাখবেন আপনাকে মাথায় রাখতে হবে ট্যাঙ্ক যেন ওভার ক্রাউডেড না হয়ে যায়। আপনি মলি গাপ্পি রাখছেন বা যেগুলো বললাম নিয়ন টেট্রা বা এইসব মাছ রাখছেন, তার সাথে আপনি একটা দুটো ওই ডার্ক গোরামিও রাখতে পারেন, যেগুলো ছোট, জায়ান্ট গোরামি কিন্তু নয়, জায়ান্ট গোরামি অন্য জিনিস। তো এইরকম গোরামি মাছ আপনি ওই লো মেনটেনেন্স ট্যাঙ্কে রাখতেই পারেন। এবার বলি যে আপনারা যদি আপনার ট্যাঙ্কে খুব বেশি ক্রাউডেড না করতে চান, যদি ছোট ট্যাঙ্ক থাকে আপনার কাছে আর সেই ট্যাঙ্কে মনে করেন অল্প কিছু মাছ রাখবেন, তো তার জন্য আমি আমার তরফ থেকে পার্সোনালি একটা কথা বলতে পারি যে 2 কি 4টে অ্যাঞ্জেল ফিশ আপনারা রাখতে পারেন। লো মেনটেনেন্স ট্যাঙ্কের ক্ষেত্রেই বলছি, কারণ এরা খুব একটা বেশি ওই জল নোংরা করা বা এই ব্যাপারটা খুব একটা বেশি করেন। হ্যাঁ, তবে আপনাকে জলের কোয়ালিটিটা কিন্তু ভালো রাখতে হবে, তার জন্য আপনার ফিল্টারাইজেশনটা ভালো রাখতে হবে। তো ছোট ট্যাঙ্ক হলেও যদি আপনি ভালো ফিল্টারাইজেশন রাখেন এবং প্রপার ট্যাঙ্ক সাইকেল করে যদি মাছগুলোকে ছাড়েন, মাছের কোয়ালিটি যদি ভালো হয়, যদি বাইরে থেকে কোনো শরীর খারাপ নিয়ে মাছ না আসে, তো অ্যাঞ্জেল ফিশ কিন্তু আপনি রাখতেই পারেন। তবে ওই যেটা বললাম যে খুব বেশি ক্রাউডেড করবেন না, মাছকে ওভার ফিডিং করাবেন না, আর জলটাকে একটু খেয়াল রাখতে হবে আপনাকে। শুধু মেনটেনেন্স, লো মেনটেনেন্স মানে এমন নয় যে আপনি ট্যাঙ্ক বানিয়ে ফেলে রেখে দিলেন, ওর দিকে তাকাচ্ছেনই না, সেটা যেন না হয়। তো মাঝে মধ্যে খেয়াল রাখবেন যে জলটা ঠিক আছে কিনা, জলটা ঘোলা হচ্ছে কিনা, জলের ওপরে অনেক সময় ফেনা 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 দেখা যায়, ওইগুলো একটু খেয়াল রাখবেন।
তো সেগুলো যদি আপনি মোটামুটি একটু খেয়াল রাখতে পারেন, তো লো মেনটেনেন্স ট্যাঙ্কে আপনি অ্যাঞ্জেল ফিশও রাখতে পারবেন। বেশি রাখবেন না, 2-4টে ম্যাক্সিমাম রাখুন একসাথে। অ্যাঞ্জেল ফিশ আপনার ট্যাঙ্কে খুব ভালোভাবেই থাকবে। এবারে সেই বিশেষ অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে কলকাতা ফিশ ফেডারেশন KFF এবছর জুলাই মাসে 6 আর 7 জুলাই একটা খুব বড় করে এক্সপো অর্গানাইজ করেছে, অর্নামেন্টাল ফিশ এক্সপো 2024। তো এখানে বিভিন্ন রকম কম্পিটিশান তো থাকবেই। মালয়েশিয়া, থাইল্যান্ড থেকে জাজেরা আসছেন এবং আমাদের এখানকার ইন্ডিয়ারও বিভিন্ন বড় বড় যারা অ্যাকোয়াটিক এক্সপার্ট তারাও আসছেন। তো আপনাদের সবাইকে এই ইভেন্টটাতে আমার তরফ থেকে আমন্ত্রণ রইল। 6 আর 7 জুলাই আমি থাকছি, আপনাদের সাথে ওখানে দেখা হবে। এবার বলে দিই যে ওখানে কি কি হতে চলেছে। ওখানে কম্পিটিশান তো হবেই, কম্পিটিশানের মধ্যে আছে ফ্লাওয়ার হর্ন কম্পিটিশান, বেটা কম্পিটিশান, গোল্ড ফিশের একটা কম্পিটিশান আছে, আর ডিসকাসের ওপরও কম্পিটিশান আছে। এছাড়া বিভিন্ন রকম অ্যাকোয়াস্কেপাররা সেখানে এসে লাইভ আপনাদের সামনে হার্ডস্কেপিংয়ের ডেমনস্ট্রেশন দেবেন। তো খুব বড় একটা খুব সুন্দর ইভেন্ট হতে চলেছে। তো আপনারা সবাই ওখানে আসুন, আমিও থাকবো, দেখা হবে, কথাও হবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো আমার চ্যানেলের পুরনো যে আগের ভিডিওগুলো আছে সেগুলোও দেখে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।